সো গাইস, চ্যাম্পিয়ন আসছে। হ্যাঁ গাইস, তো কার্তিক আরিয়ান আজ ইনস্টাতে একটা পোস্ট করেছে, যেখানে সে তার আপকামিং ফিল্ম চন্দু চ্যাম্পিয়নের ফার্স্ট পোস্টার আপলোড করে দিয়েছে। তো এই পোস্টারটা কি তোমরা দেখেছো? ভাই কী লেভেলের একটা পোস্টার হয়েছে, কী লেভেলের কার্তিক আরিয়ান তার বডিটাকে ট্রান্সফর্ম করেছে, কী লেভেলের ট্রান্সফরমেশন হয়েছে গাইস, কী লেভেলের। ভাই ফিজিক্যালি যে ট্রান্সফরমেশনটা করেছে দেখার মতো, ঠিক আছে। দেখো নর্মালি কিন্তু কার্তিক আরিয়ান একটা লিন ফিজিকই মেনটেন করে, লিন ফিজিক, বাট এখানে কিন্তু সে আরও শ্রেডেড বানিয়েছে তার বডিটাকে, আরও অ্যাথলেটিক, আরও অ্যাস্থেটিক বানিয়েছে। তো বেশ লাগছে, দারুণ লাগছে। এবার গাইস দেখো, কার্তিক আরিয়ানকে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে জিমের বাইরে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, ওই পেপারাজিদের থ্রু। বাট এখানে কিন্তু আমরা তার ফাইনাল রেজাল্টটা দেখতেই পাচ্ছি। ভাই কী লেভেলের যে সে যে হার্ডওয়ার্ক পুট করেছে আর ডায়েট মেনটেন করেছে, সেটার রেজাল্ট কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখানে। আর গাইস এই পোস্টারটা দেখে আমার কেন জানি না ওই ভাগ মিল্কা ভাগের ফারহান আক্তারের কথা মনে পড়ে গেল। সেও কিন্তু একটা স্পোর্টস ড্রামাই করেছিল, ঠিক আছে, সেও কিন্তু একটা রিয়েল বায়োপিকই প্লে করেছিল মিল্খা সিংয়ের। তো সেখানেও সে যেভাবে তার ফিজিকটাকে ট্রান্সফর্ম করেছিল বা ক্যারেক্টারে ঢুকে গিয়েছিল, এখানেও কিন্তু আমার কতকটা ওরকমই লাগছে। মানে কার্তিক আরিয়ানও পুরো ডেডিকেশন দিয়ে প্লে করতে চাইছে এই ক্যারেক্টারটাকে। তো যেহেতু এটা একটা রিয়েল লাইফ স্টোরি, একটা বায়োপিক, তো মুরলীকান্ত পেটকর যে ভারতের প্যারা অলিম্পিকে প্রথম সোনা জয়ী, ঠিক আছে, সে প্রথমবার সোনা জিতেছিল ভারতের প্যারা অলিম্পিকেতে। তো তারই রিয়েল লাইফ স্টোরির ওপরে এই মুভিটা হতে চলেছে, তারই বায়োপিক। তো এটা কিন্তু কার্তিক আরিয়ানের ক্যারিয়ারের ফার্স্ট স্পোর্টস ফিল্ম কোনো, আর এই ফিল্মটাকে ডিরেক্ট করতে চলেছে কবির খান। এবার আমরা সকলেই জানি যে ভাই কবির খান তার ফিল্মকে কীভাবে স্টাইলাইজেশন করে। সে কিন্তু এই ক্যারেক্টারটাকে একটা হিরোইকভাবে প্রেজেন্ট করবে, ঠিক আছে। এটা তো আমার মনে হচ্ছে এরকমই করবে, বাকি রও রাখতে পারে, বাকি দেখা যাক। যেহেতু এটা বায়োপিক, হয়তো সে রাখবে বা হিরোইকভাবে প্রেজেন্ট করাও যেতে পারে। বাকি এটা কিন্তু কার্তিক আরিয়ানের খুবই একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। সে যেভাবে এক্সাইটেড হয়ে এই পোস্টটা করেছে, সেটা থেকে আমরা ধারণা লাগাতেই পারি যে ভাই সে কতটা এক্সাইটেড এই প্রজেক্টটাকে নিয়ে বা কতটা সিরিয়াস। বাকি ভালো লাগছে তাকে, ঠিক আছে। দেখো সে কিন্তু ফিজিকটা তো অ্যাচিভ করে নিয়েছে, ফিজিক্যালি সে অ্যাচিভ করে নিয়েছে, বাট এবার দেখতে হবে যে ভাই সে এই রোলটাকে অ্যাক্টিং ওয়াইজ কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে দেখতে হবে তার অ্যাক্টিংয়ের দক্ষতাটা কতটা বেড়েছে, বা সে কী লেভেলে এই রোলটা করেছে। দেখো এই ধরনের রোল কিন্তু সে কোনোদিনও করে না, ঠিক আছে, এই জনরার ফিল্ম কিন্তু সে করে না, এটা তার ফার্স্ট টাইম। তো এখানে দেখতে হবে তার অ্যাক্টিংটা, সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ফাইনাল কথা। বাকি এই পোস্টটা সে কতটা এক্সাইটেড হয়ে করেছে বা এক্সাইটমেন্ট নিয়ে করেছে, সেটাই দেখে নেওয়া যাক। বাকি সেই পোস্টটা যখন করেছে, সে ক্যাপশনে লিখেছে চ্যাম্পিয়ন আসছে। আমার জীবনের অন্যতম কঠিন ছবিটির প্রথম পোস্টার ভাগ করে নিতে পেরে আমি খুব উত্তেজিত। তো তো সে খুবই 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 এক্সাইটেড আছে এই মুভিটাকে নিয়ে, বা সে খুবই ডেডিকেশন দিয়ে প্লে করবে, ঠিক আছে। দেখার তো আছে, এটা হয়তো তার জীবনের ও যেমন সে নিজেই লিখেছে যে ভাই এটা তার লাইফের অন্যতম কঠিন একটা কাজ, অন্যতম কেন আমার মনে হয় ওয়ান অফ দি কঠিন হতে পারে এটা। বাকি দেখার আছে, বাকি ইন্টারেস্টিং তো লাগছে। বাকি এই মুভির আর কী আছে মানে আমরা এক্সাইটেড তো আছি দেখার জন্য। বাকি এই পোস্টারটা আমার দুর্দান্ত লেগেছে। বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।